হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে হাজির হয়েছি এপিসোড 9 নিয়ে। আশা করি আপনারা বাকি এপিসোডগুলো দেখেছেন এবং এনজয় করেছেন। হরর এবং রিয়েলিস্টিক। যাই হোক, আমি সালমান এবং আমার সাথে আছে আদি। আজকে আমরা আরও একটি সত্যিকারের ভৌতিক ঘটনা কালেক্ট করেছি, যেটার আমরা টাইটেল দিয়েছি তালগাছির উপর ভূত। হ্যাঁ, তালগাছির উপর ভূত। আমরা ঠিক তাদের কাছ থেকে যেভাবে নিয়েছি ওভাবে আপনাদের সামনে বলে শোনাবো। তো গল্পে যাওয়ার আগে আপনাদের আবারও বলে রাখতে চাই, আপনারা যারা এখনো আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, খুবই দুঃখজনক। আপনাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের অনুপ্রেরণা দেবেন। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল 2005 সালের দিকে। তারা তিনজন বন্ধু, দুজন খুব ক্লোজ, একজনকে তারা খুব একটু অবজ্ঞা করে। তারা বলেছে তাদের নাম না বলতে, এজন্য আমি নামটা হাইড রাখতেছি, জাস্ট তারা বলে বুঝাচ্ছি। কি জানি নাম বললে কি হয়, তারা বলছে না, নামটা ইউজ করেন না, এমনিতেই বলেন। আচ্ছা, আমরা এই জন্য নামটা একটু হাইড রেখেছি, ধরেন XYZ। তো এক বন্ধুকে তারা খুবই অবজ্ঞা করত, কিন্তু তারা একই গ্রামে বাস করত। তারা চট্টগ্রামের একটি উপজেলা শহরে বাস করত। তারপর তারা তিনজনই প্রতিদিন একসাথে খেলতো, একসাথে ঘর থেকে বের হতো। কিন্তু এক্স এবং ওয়াই খুব ক্লোজ ছিল। যদিও XYZ তিনজনের ক্লোজ, কিন্তু এক্স এবং ওয়াই বেশি ক্লোজ ছিল, এবং এরা দুজন মিলে হচ্ছে কি জ্যাডকে কি করতো, একটু ইগনোর করতো, অবজ্ঞা করতো, তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, সবসময় তাকে নিয়ে ক্রিটিসাইজ করতো, যদিও তারা তিনজন ক্লোজ বন্ধু ছিল। এভাবেই চলে গেছে অনেক দিন। তারা একদিন বিকেলে লাটিম লাটিম খেলা ছিল। লাটিম অনেকে হয়তো নাও চিনতে পারেন বা চিনতে পারেন। জর্সি দিয়ে লাটিম ঘোরায় আর কি, ওরা এখানে প্রতিযোগিতা দিচ্ছিল। প্রতিযোগিতার মধ্যে 3-4 জন মিলে খেলতেছিল আমার টাইম। তো লাটিম খেলার সময় ওই তার বন্ধুর এক্স বন্ধুর যে লাটিম ছিল ওইটা খেয়ে সে জ্যাক বন্ধু যাকে অপেক্ষা করতো সে এভাবে মারছে যে তার লাডুটা একটা অংশ ছিঁড়ে গেছে। যদিও গাছের কাঠের ছিল, ওই কাঠের একটা অংশ উঠে গেছে ওখান থেকে। এবং যে বন্ধুকে অবজ্ঞা করতো তার লাঠিটি গিয়ে গড়িয়ে বসছে তার গাছের নিচে। এখন সে দৌড়ে গিয়ে তার গাছের কাছে গেল, গিয়ে দেখে লাঠিমটি আনলো। কিরে, এখন এদিকে গড়াই আসছে, তারপর সে অনেকক্ষণ করছে, পাতা নাড়ছে, এটা করছে সেটা করছে, কিন্তু সে লাঠিমটা আর পেল না। তো সে চলে আসলো তাদের কাছে চলে আসার পরে যে বলছে যে আমার লাটিমটা তো পাচ্ছি না। ওরা সবাই বলছে ভালো হয়েছে, তুমি লাটিমকে করে দিছো, এখন তোমার লাটিম হারাই গেছে, আমরা খুশি হয়েছি। এইভাবে তাকে ডিপ্রেস করতেছিল। তো সে অনেক খোঁজাখুঁজি করছে, অনেক খোঁজাখুঁজি করার পরও তার লাটিমটি পায়নি। এরপর সে রাতে ঘুমাতে গেল। তার রাতে স্বপ্ন দেখে যে তার লাটিমটি তাল গাছের নিচেই আছে। তখন সে তার স্বপ্নের কথা কাউকে শেয়ার না করে সে তাল গাছের নিচে যায়। তাল গাছের নিচে গিয়ে দেখে যে লাটিমটি নেই। তারপর সে আবার মন খারাপ করে চলে আসে। সে তার ওইখানে একটা বসার একটা জায়গা ছিল, তারা যেখানে খেলাধুলা করতো ওখানে। তো ওখানে সে বসেছিল, জায়গাটার নাম দিয়েছিল বাঁশের সিট।
হ্যাঁ, ওই যে ওইটা বাঁশ দিয়ে নাকি তৈরি করতো আর কি। মানুষ সেখানে এসে বসে আড্ডা দিত, বাতাস অনুভব করতো, এমনটাই ছিল। তারপর সে অনেক ওখানে বসেছিল। তো কিছু সময় পরে তাল গাছ থেকে একটা ডগা মানে ঢাল মাটির নিচে পড়ে দিল। তো সেটা সে দূর থেকে খেয়াল করছে। দূর থেকে খেয়াল করার পরে সে কি করছে, ওই ডগাটা নেওয়ার জন্য কাছে আসতেছিল। এমন সময় সে ডগাটা ধরবে তখনই তার হাতে একটা শক লেগে যায়। যেমনটা শক লাগে কোনো গরম বস্তু স্পর্শ করলে হঠাৎ, বা অনেক বেশি ঠান্ডা জিনিস স্পর্শ করলে, এমনটাই ছিল। তো সেই শক তার শরীর একদম কম্পন দিয়ে ওঠে। তারপর সেটা দ্রুত ওটাকে ছেড়ে পিছনে চলে আসে। ওই সময় ওই ঢালটি ওখানে পড়া ছিল। তারপর আর কিছু, আর সে পিছনে চলে আসে, আর কিছু করেনি। এরপর ওই ডগা থেকে নাকি একটা আওয়াজ ছিল। তোকে তোর বন্ধুরা অবজ্ঞা করতো না, তারা সবসময় তোকে অবহেলা করতো না, হাসাহাসি করতো না, তামাশা করতো না। এই জন্যই আমি ওর নাটনটাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। নাটনটা আমার কাছে এসে, তুই যদি নাটনটাকে নিতে চাস তাহলে কালকে তোরা বিকেলে আবার খেলতে আসবে, তখন আমি গাছের নিচে নাটনটা দেব এবং আমি তাদের দুজনের নাটনকে শেষ করে দেব। তো এই কথাটি শুধু সেই শুনে, তো সে তার কথা শুনেই চলে গেল এবং এরপরের দিন তার বন্ধুদেরকে নিয়ে আসলো। তারপর সে তার বন্ধুদেরকে বলে যে তোরা খেলতে আয় আমার সাথে। তো তোরা হাসাহাসি করে কিরি, তোর থেকে কোনো লাঠিম নাই, কিছু নাই, তুই কেমনি খেলবি আমাদের সাথে? বলছে না তোরা আয়, আমি ব্যবস্থা করবো লাঠিম। হ্যাঁ, তো বলতেছে হচ্ছে কি আচ্ছা ঠিক আছে চল। তারপর তারা হচ্ছে কি আসে, লাঠিম নিয়ে খেলতে আসে। তখনই সে ওই যে তাল গাছের ভূতের কথা মতো তাল গাছে নিচে যায় এবং লাঠিমটি পায়। এরপর তারা সবাই অবাক হয়ে যায়, কি তোর লাঠিম হারা গেছিল, তুই এটা আবার কখন? বলছে হ্যাঁ আমার লাঠিম এখানেই ছিল। তো সব কিছু বলে তারপর বলে তোরা আমাকে এটা করতি না, আমাকে অবজ্ঞা করতি না, আমাকে নিয়ে হাসাহাসি করতি না, হাসি তামাশা করতে না, আজকে চল খেলি। তখন তারা সবাই আবার খেলা শুরু করলো এবং সে কি করছে, তার লাঠিম দিয়ে বাকি তার বন্ধু যে যারা ছিল তাদের দুটো লাঠিমকে একদম মানে চিড়ে ফেলা বললে হচ্ছে কিছু, মানে মধ্যখানে ও জাস্ট মারছে উপর থেকে, চিড়ে গেছে, দুই পার্ট হয়ে গেছে, ওরটাও মারছে, দুই পার্ট হয়ে গেছে। এরপর সে তাদের কাছে সব ঘটনা খুলে বলে এবং তারা তার কাছে ক্ষমা চায়, বলে যে আমাকে ক্ষমা করে দেয়, যে আমরা ভুলেছিলাম, ভুল করছিলাম। এটাই ছিল, এটা তাদের মুখ থেকে শুনে তাদের কাছে ঘটেছিল। এরপরে আরও কয়েকবার নাকি তার স্বপ্নে ওই ভূতটা এসেছিল এবং সে ভালো ছিল, ভালো ভূত, খারাপ না। তো তাকে সে অনেক হেল্প করে। তো ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং